যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো তাহলে আযকুরকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বান্দা স্মরণ করব। তাহলে আমরা এখানে যতক্ষণ বসে থাকবো আল্লাহর স্মরণ করব কি করব না মানে আল্লাহ পাক স্বয়ং আমাদেরকে স্মরণ করবে। তাহলে দুনিয়ার কোন নেতা নেত্রী আমাদের স্মরণ করলো কিনা এটা কোনো আসে যায় নাকি বলেন? স্বয়ং আল্লাহ যদি আমাদের নেতা হয়, আমাদের পয়গম্বর যদি আমাদের নেতা হয়, দুনিয়ার কোন নেতা নেত্রীর পেছনে দৌড়ানোর প্রয়োজন আছে নাকি বলেন? দুনিয়ার সব নেতা নেত্রী সকলে ভুয়া, সকলে ভুয়া। কেমনে ভুয়া? যারা আজকে 15, 16, 17 বছর যারা নেতা নেত্রীর পিছনে যারা স্লোগান দিয়ে যাদের ঘুম পর্যন্ত পরিপূর্ণ হারাম করে দিল, সংসারে পরিপূর্ণ সময়গুলো তারা ব্যয় করলো না, নেতা নেত্রীর পিছনে যারা তাদের মূল্যবান সময়গুলো ব্যয় করে দিল, মনে করতেছিল এই নেতা নেত্রী মনে হয় দুনিয়ার সমস্ত বিপদ আপদের সময় আমার পাশে থাকবে, পাশে থাকবে। আজকে বাংলাদেশের মানুষ পরিপূর্ণ সাক্ষী হয়ে গেল, নেত্রী অন্য দেশে পালাইলো, যারা নেত্রীর পিছনে স্লোগান দিতেছিল তারা এখন বড় বিপদে। তাহলে আমরা নেতা বানাবো আমাদের আল্লাহকে, তাহলে আমাদের কোনো টেনশন নাই, কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের ফেলে কখনো বান্দা চলে যাবে না। এমন একজন নেতা যার বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নয়, কিন্তু দুনিয়ার নেতা নেত্রীদের স্বার্থ আছে না। এজন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনকে যদি বন্ধু বানাইতে পারি তাহলে আর কোনো টেনশন আছে নাকি বলেন? আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া যদি আমাদের ভিতরে পরিপূর্ণ থাকে তাহলে বিন্দু পরিমাণ আর কোনো টেনশন করা না। আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী যদি বান্দা চলতে পারে তাহলে আর বিন্দু পরিমাণ কোনো টেনশন নাই। আমরা বান্দা এক সময় কিছুই জানতাম না, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে পাঠালেন। মক্কার মানুষগুলো যখন বড় খারাপ হয়ে গেল, যখন জাহিলির যুগে পরিণত হয়ে গেল, এমন অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে প্রেরণ করলেন। হে পয়গম্বর, মক্কা মদিনার ভিতরে যাইয়া গোটা বাংলাদেশ নাই, গোটা মক্কা মদিনা নয়, গোটা পৃথিবীর মানুষগুলোকে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে তাদেরকে সুন্দরভাবে বুঝাইতে থাকো। যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়া, যারা আমি আল্লাহর বান্দা পরিপূর্ণ অস্বীকার করে, নিয়ামতের অস্বীকার করে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা অন্যায় করে, যারা আমি আল্লাহর হুকুম মানে না, যারা আমি আল্লাহর বিধান মানে না, তাদের কাছে দৌড়াই চলে যাও, যাইয়া তাদেরকে আয়াত দিনা, তাদেরকে যাইয়া আয়াত তেলাওয়াত করে বুঝাও। কারণ যাদের কপালে আমি আল্লাহ হেদায়েত রাখবো তারা বান্দা অল্প কথায় হেদায়েত পেয়ে যাবে, আর যাদের কপালে আমি হেদায়েত রাখবো না, আবু জাহিল কেন আবু তালেব পয়গম্বরের আপন চাচা হইয়া একই প্লেটে খাবার খাইলো, একই সাথে ঘুমাইলো, বরঞ্চ তাকায় দেখো ইতিহাসের কথাগুলো খুলে দেখো, পবিত্র কোরআনের আয়াতগুলো বান্দা সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখো, আবু তালেব আমার পয়গম্বর কি পরিমাণ আদর যত্ন স্নেহ মায়া করে ভালোবেসে লালিত পালিত করলো। আবু তালেব আমার পয়গম্বরের পরিপূর্ণ গার্ডিয়ান হয়ে গেল, তারপরও আবু তালেব হেদায়েত পেয়েছে নাকি বলো? পয়গম্বর যাও, পবিত্র কোরআনের বিধান জমিনের ভিতরে যাওয়ার পর এই পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে মানুষকে বোঝাইতে থাকো। যাদের কপালে আমি আল্লাহ হেদায়েত লিখে থাকবো তারা পরিপূর্ণ হেদায়েত পেয়ে যাইবে, যাদের কপালে হেদায়েত নাই তাদেরকে হাজার বোঝাইলেও তারা হেদায়েত পাবে না, ঠিক কিনা বলে? এই বয়ানে আপনাদের কবে ধরবে? বয়ান শুনলাম 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সারা রাত বান্দা বয়ান শুনলাম, কিন্তু বয়ান শোনা শেষ হয়ে গেল। আজকের এই আলোচনা বয়ান থেকে যদি আমি ফায়দা হাসিল না করতে পারি তাহলে বয়ান করার কোনো
লাভ হবে না, বয়ান শোনারও কোনো লাভ হবে না, এত কষ্ট করে সুন্দর মাহফিল প্যান্ডেলের আয়োজন করেও কোনো ফায়দা হবে না। কি বলেন? এই জন্য আলোচনা থেকে বান্দা ফায়দা নেওয়া লাগবে, ফায়দা বান্দা তালাশ করা লাগবে আপনাদেরকে। হুজুর কোন কোন পয়েন্টে আলোচনা করতেছে, এই পয়েন্টের কথাগুলো আমাদেরকে ধরা লাগবে। এই আমল যদি আমরা সুন্দরভাবে করতে পারি তাহলে দুনিয়াতে শান্তি, পরকালে নাজাত পাবো। এই জন্য আলোচনা সুন্দরভাবে শোনার দরকার আছে না নাই? অনেক সময় হয়ে গেছে, আপনারা মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছেন, কি 5-10 মিনিট চলবে নাকি? কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে বলেন? হ্যাঁ দেখেন ছোট ছোট বাচ্চারা বলছে সারা রাত চলবে। কি তোমরা কিছুক্ষণ পরে ঘুমাই পড়বা না তো? হ্যাঁ দেখেন ছোট ছোট বাচ্চাদের কি অবস্থা দেখেন, বলছে না ঘুমাবো না। কি বিরুদ্ধ বাবা যারা আছেন তারা তো ঘুমাই পড়বেন নাকি? আর যুবক ভাই যারা আছেন ঘুমাই পড়বেন নাকি? না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 151 নম্বর আয়াতের ভিতরে জানায় দেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আয়াত জানায় দিলেন, কামা আরসালনা ফীকুম, আল্লাহ পাক জানায় দিলেন কামা আরসালনা ফীকুম, আমি তোমাদের মধ্য হইতেই একজনকে রাসূল করে তোমাদের মাঝে পাঠাইলাম। ফীকুম ফী রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে পয়গম্বর তোমাদের মাঝে যাইয়া তোমাদের আয়াত তেলাওয়াত করে 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 তোমরা যেই বিষয় আগে জানতে না, যেই বিষয়ে তোমাদের জ্ঞান ছিল না, সেই বিষয় তোমাদেরকে পয়গম্বর যাইয়া যাইয়া তোমাদেরকে জ্ঞান দেয়।